2 3 4 5 কলিজার ভাইরা চোখ খুলবেন, মাথা উঁচু করবেন। আমিও আমার চোখ খুলেছি, মাথা উঁচু করেছি। দেখো, মালাকুল মউত যখন মানুষের সামনে দাঁড়িয়ে যাবে, মানুষের মাঝে দুইটা প্রকার থাকবে। এক, the death of people those who perform the salah. Number 2 is the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মউত, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মউত। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, কোথায় বের হয়ে আসবো? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আসো, বের হয়ে আসো। আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। কম সবাই সুবহানাল্লাহ। এবার সবাই আমার ডান হাত দেখবেন। নামাজি বান্দার রূহের দিকে মালাকুল মউত তার ডান হাতটা বাড়িয়ে দিবেন। এবার আসুন হাদিস শুনি আমরা সবাই মিলে। আল্লাহর হাবিব বলেছেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা বিশাল চার কোনা একটা লাল রেশমি রুমালের রুমাল, চার কোনা রুমাল জান্নাত থেকে দুনিয়াতে বান্দার জন্য হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। রুহটা কবজ করবে, রুমালে রাখবে, রুমালটা সুন্দর করে ভাঁজ করবে। এই রুমালটাতে রুহটা নিয়ে মালাকুল মউত এবং ফেরেশতারা ইল্লিয়িন তথা আপনার রুহকে নিয়ে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কি সুন্দর মৃত্যু ভাই, কোনো টেনশন নাই, কোনো চাপ নাই, মরলেই জান্নাতি, মরলেই জান্নাতি। নামাজি বান্দা মরতে দেরি হয়, তার রুহটা জান্নাতে পৌঁছাতে লেট হয় না। সুবহানাল্লাহ পড়বেন না? It's the death of people those who perform the salah. নামাজি বান্দা, বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর। এখানে অনেক যুবক তোমরা এসেছো যারা, আমার কথা তোমরা রাগ করো না ভাইরা, তোমাদের পায়ে আমি হাত রাখলাম, তোমাদের ভাই আমি তোমাদেরকে ভালোবাসি। অনেকে এসেছো এশারের নামাজটাও পড়ো নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবা তোমরা, ফজরটাও। এর অনেক মুরব্বী এসে, আব্বাজান আপনার পায়ে আমার হাত, আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতির মতো। আমার দাদাকে আমি কখনো সচক্ষে দেখি নাই, আমার দাদার কোনো ছবিও আমি জীবনে দেখি নাই। তো যখন মাহফিল করতে চাই প্রত্যেকটা জেলায় জেলায়, মুরব্বীরা যখন আমার সামনে বসে থাকে, মুরব্বীর দিকে তাকালে আমার দাদার কথা মনে পড়ে, মনে হয় আমার দাদাটা আমার সামনে বসে আছে। আমার দাদা আজকে আমাকে ওয়াজ করতে দেখলে বড্ড গৌরব করত। আপনার আমার দাদা, অনেক দাদাই এখানে বসে আছেন, নানারা বসে আছেন, যারা এখনো পর্যন্ত চায়ের দোকানে বসে বসে বিড়ি টানে, সিগারেট টানে। এখন দেখেন আপনার মৃত্যু কত ভয়ঙ্কর হবে। বেনামাজি, ঘুষখোর, ঘুষখোর, বিড়িখোর, তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, দুই চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাবর। চোখ দাঁড়িয়ে যাবে বেনামাজির সামনে। বেনামাজি, মুরব্বী, যুবক, মা, বোন, মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে হাত হাঁটু কাঁপবে, ঠোঁটগুলো থরথর করে কাঁপতে থাকবে। বেনামাজি যুবকের দিকে মালাকুল মউত চোখ তুলে তাকিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি, বের হ, বের হয়ে আয়। একটা ধমকে বেনামাজি রুহটা বের, একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যায়। মালাকুল মউত তার বাম হাতটা ঠিক পেছনের দিকে, এভাবে এভাবে হাদিসে আসছে, পেছন দিক থেকে তার হাতটা নিয়ে বেনামাজির রূহের দিকে একটা থামে, হাত দিয়ে যখন তার রূহটা তার বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করে আনবে। হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটা যেই পরিমাণ কষ্ট হয়,